আপনি কত বছর ধরে মাটা বিক্রি করেন? 35 বছর। 35 বছর। এই মাটা যে খালি মাটাই বিক্রি করেন না আর কোনো কিছু বিক্রি করেন? না, এইখানে শুধু এই ছানা মাটাই। এই দোকানটা কয়টা পর্যন্ত খোলা থাকে? এই 10টা 11 সকাল 6টার থেকে। 6টাতে শুরু হয়। মাটা কি কি দিয়ে তৈরি করেন? এগুলো সম্পূর্ণ গরুর দুধ। দুধ জাল দিয়ে এটা ছানা করতে হয়। হ্যাঁ, দুধ জাল দিয়ে দই বসাইয়া তারপরে এটার আবার ফেইটা আবার করতে হয় মাঠা। এই বিভিন্ন লোকের মাধ্যমে শুনি আপনি ঐতিহ্যবাহী মাটা বিক্রি করেন। এই কি জন্য আপনি এটার নাম কেন? আপনি কি দেন এর ভিতরে? আমি আল্লাহর রহমতে এইটার মধ্যে কোনো ভেজালি নেই। হ্যাঁ, সম্পূর্ণ সলিড দীক্ষা আল্লাহ আমার চেষ্টা ডাইল ভাত ভালো খাওয়া। ভালো খেলায়। আপনার পরিবার কে কে আছে? আমার পরিবার ছেলেপেলেরা আছে। হ্যাঁ, হ্যাঁ, পরিবার আছে। হ্যাঁ। আপনি কি এখানকার স্থানীয়? না, আমার বাড়ির লোকা রূপগঞ্জ থানা মুরাপাড়া। রূপগঞ্জ ছাড়া রূপগঞ্জ থেকে এরকম ভাবে 35 বছর ধরে আপনারা বিক্রি করেন? রূপগঞ্জ যে ছিল এখানে জন্মস্থান বাড়ি। হ্যাঁ, জন্মস্থান। এখন এখানে থাকেন? আর এইখানে ছোটবেলায় আমরা চলে আসছি। হ্যাঁ, দেশে এখানে বাড়ি কি করছে এটা মাঠা। এখানে মাটা। এটা গ্রামে তো আমরা বলতাম ঘোল। এই একই কথা। ঘোল, আপনারা বলেন মাটা। একই মাটা। কথা। আপনি যে ব্যবসা করতেছেন 35 বছর ধরে, আর হলে দুধগুলো কই থেকে আসে? এটা আটি থেকে আসে। হাত দিয়ে তৈরি হয় না মেশিন দিয়ে তৈরি হয়? না, এগুলো আমরা হাতেই করি। হাতে তৈরি করে। এখন কি অবস্থা আছেন? এই ব্যবসা করে কি অবস্থায় আছেন আপনি? আল্লাহ চেটে ডাইল ভাত খাওয়ায় ভালো। ভালো। হ্যাঁ। আপনি ডেইলি কত টাকা বিক্রি করেন সাপোজ? এই 3,000, 3,500, 4,000, 4,000, 5,000 এরকম। সুস্থ মানুষ সুস্থ ব্যবসা করি, সুস্থ ব্যবসা করে সুস্থভাবে চারটে ডাইল ভাত আল্লাহ আরো সুন্দরভাবে। এটাতে আপনি তো আর কোনো ঋণ করতে হয় না? না, আমি ঋণ করি না। কোনো কিছু করতে হয় না? আমি ঋণ করি না। আপনার এখানে যে মাটা খেতে আসতে হয় কিভাবে আসতে হবে বলেন তো দেখি? অনেক দূর দূরান্ত দেখলাম চারিদিক থেকে আসে। আসে। চিটাগাং থেকে লোক চলে আসে এইখানে মাটা খেতে। মাটা খেতে চিটাং থেকেও আসে? চিটাগাং থেকেও চলে আসে। এইখানকার লোক চিটাগাঙে যে থাকে হ্যাঁ, তারা আমার কথা বলতে পারে না, আমার কাছে চলে আসে এইভাবে। ডেইলি কি আপনার 2-3 আপনার 1-1.5 টাকা লাভ থাকে? হ্যাঁ, 1,000 টাকা 5,000 টাকা বেচলে কয় টাকা লাভ থাকবে আপনার? 5,000 টাকা বিক্রি করতে পারলে মনে করেন 1,000, 1,200, 1,400 টাকা লাভ হয়। এই যে আপনার ফ্যামিলিতে কতজন সদস্য বলছিলেন? বর্তমানে আমরা ছেলেরা তো বিয়ে করছে, এদের নিয়ে নাতিপুতি নিয়ে 9 জন। 9 জন। প্রিয় দর্শক মণ্ডলী, ওনার কথাই জানা গেল উনি অনেক ভালো মানের মানুষ। কারণ ঐতিহ্যবাহী মাটা পুরান ঢাকায় রূপতলা মাঠের পাশে আসলেই পাবেন। চাচা 35 বছর যাবৎ এই ব্যবসায় তাদের জড়িত, কিন্তু এই ব্যবসা করে তার ফ্যামিলি নিয়ে অনেক সুখে শান্তিতে আছে। কত করে কিনে নেছেন দুধ? এখন বর্তমানে আমরা 75 টাকা করে দাম দিই। এখন দেন। দুধটা কোথা থেকে আসে? এটা পোলামরা আটি থেকে আসে। ও, প্রতিদিন কত কেজি দুধ লাগে আপনার? 50-60 কেজি বর্তমানে লাগে। হ্যাঁ, এটা কি আপনি কিভাবে আপনি করেন এই জিনিসটা? এটা কাঁচা দুধটারে জাল দিতে হয়। হ্যাঁ, দুধটারে জাল দেওয়া, তারপরে ওই ছানার দুধটা বাদ করে নিয়ে মাঠার দুধটা আলাদা বাদ করে নিই। হ্যাঁ, মাঠার দুধটা হালকা ঠান্ডা করে পরে এটার মধ্যে বীজ দিতে হয়। এই মাঠাতে একটুখানি দিয়ে রাখুন, 2 দিন হয়ে যাবে। ধরেন যে শীতের সময় অনেক পিঠে চিড়া খায় তো গ্রাম অঞ্চলে থেকে দুধ আমাদের বছরে 2বার দুধের দাম করতে হয়। হ্যাঁ, ছানাটা কিভাবে তৈরি হয়? ছানাটা এটা ছানা কইরা পরে এটারে ধরাইতে হয়। হ্যাঁ, ওই ছানার যে ঝোড়ায় দুধটা ওইটা দিয়ে কি মাটা তৈরি করেন নাকি? না, এই দুইটা আলাদা আলাদা তৈরি করেন? আলাদা আলাদা। ছানার পানিতে এটা কোনো কাজে আসবে না। তাহলে ছানা কত করে কেজি বিক্রি করতেছেন? ছানা বর্তমানে 600 টাকা কেজি। 600 টাকা কেজি ছানা। তা ডেলি কত কেজি ছানা যাচ্ছে আপনার? এখন বর্তমানে 5-6 কেজি ছানা যায়। আর মাটা কত লিটার যাচ্ছে? মাঠা 25-30 কেজি যায় প্রতিদিন। আপনার 1 কেজি ছানা করতে কত কেজি দুধ লাগে আপনার? বর্তমানে 7 কেজি দুধ লাগে 1 কেজি ছানা করতে। তো আপনি ব্যবসা করে এখন লাভবান আলাইনাতে?
লাভবান থেকে আল্লাহ চারটা ডাল ভাত খাওয়াইতেছে। হ্যাঁ আপনি মেয়েকে নিয়ে চলতেছি। আমরা দোয়া করি আপনি সুন্দর একটা ব্যবসা করতেছেন, দোয়া করি আপনার শরীরদার ভালো থাক, সুস্থ থাক এবং আপনি সবসময় মানুষকে সেবা দিবেন, ভালো জিনিস খাওয়ানোর চেষ্টা করবেন, অবশ্যই আপনার বিক্রি ভালো হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ কাছে সব